হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা মনে করেন যে অনেক মজা হবে। তো দেখেন আমার ছোটো ব্রাইভার আমাকে নিয়ে কি মজা করে। তো আপনারা বয়সটা শুনেন। এই খেতে গরুর জন্য ঘাস কাটতে আসলাম। দেখেন ভাইয়া যাচ্ছে, সবকিছু সামনে রেডি। এখন যাব ঘাস কাটার জন্য। যে ঘাস কাটার জন্য যে যন্ত্র, এটা আমরা আগে এনে রেখেছি। এখন ঘাস কাটা শুরু হবে, আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। দেখেন আমি কত কষ্ট করে ঘাস কাটি, আপনাদের বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করে এত রোদের মধ্যে ভিডিও করি। আপনারা ভালো বেশি বেশি করে। এতক্ষণ মনে করেন কে তনয় এবং ইয়াসিন আমার সাথে মজা করছে। তো ঘাস উস কেটে এখন মনে করেন যে স্নান করতে যেমন ডিপটি করলে। তো অনেক দিন ধরে আমরা স্নান করতাম, প্ল্যান করতেছি, কিন্তু স্নান আর করি নাই। কিন্তু এখন ডিপটি করলে আমরা স্নান করবো আজকে। তো দেখেন আমরা কীভাবে ডিপটি করলে গিয়ে স্নান করবো। তো মনে করেন যে আমি আটা শুরু করে দিলাম যে আমার ডিপটি করে যাওয়ার জন্য। তো লাইলের কাছে চলে আসলাম। তো আচ্ছা বন্ধুরা, আপনাদের একটা কথা বলি। তো আমরা গ্রামের ভাষায় বলি কি লাইল। তো আপনারা শহরের ভাষা কি বলেন এটাকে একটু কমেন্ট করে জানাবেন। তো লাইল দিয়ে যে আটতেছি মনে করেন কি আটতে পারতেছি না, কারণ রাস্তা ছোটো কারণে তার জন্য আটতে পারতেছি না। তো বন্ধুরা, তো আপনারা এই রাস্তা দিয়ে কে কে আটতে পারবেন একটু কমেন্টে জানাবেন। আর তো আমি মনে করেন যে পিকচার ক্যামেরাটা দিয়ে ওকে একটু দেখাইলো, কারণ একটা চুলটা নিয়ে একটু বাপ নিল। মানে ফুলাফান তো বুঝো নি কি গেট আপ নিয়ে। তারপরে আমার একটু দেখাইলো যে দেখো ভাই, তোমারও দেখাইলাম। আমি দেওয়ার সমস্যা নাই, আমার চিনে সবাই, তুই একটু দেখা, তোরা সবাই চিনবো। তো মনে করেন যে ধানের গোসা লাগতেছে শরীরের মধ্যে, জ্বলতেছে, আবার অনেক দিক দিয়ে কেট হয়ে গেছে। তারপরে মনে করেন যে ডিপটি কাছে চলে আসলাম। আমি আসার আগে বাপন চলে আসছে। তো আমি এখন মনে করেন ডিপটি কলের কাছে এসে পড়ছি। তো এখন দেখতেছি যে পানিটা অনেক সুন্দর করে পড়তেছে। তো আর দেরি না করে মনে করেন যে আমি ডিপটির পানি একটু নিয়ে মুখে দিলাম। তারপরে তনয়কে বললাম যে ক্যামেরাটা একটু ভালোভাবে ধর। তারপরে নেমে গেলাম ডিপটির মধ্যে আমি স্নান করার জন্য। যখন মাথার মধ্যে পানিটা পড়তেছে, বিশ্বাস করেন এতটা ভাল লাগতেছে যা বোঝাবার মতো না। তো বেশিক্ষণ মাথা দেওয়া যায় না, কারণ শ্বাস বন্ধ হয়ে যায়। তারপরে একটু কী করলাম, আবার চলে আসলাম লাইলের মধ্যে। তো তনয়কে বললাম যে ভিডিওটা ভালোভাবে করছিস নি? করছে হ্যাঁ ভাই করছি। তো দেখেন পানিটা কীভাবে পড়তেছে। তো এটা কি মেশিন সবাই একটু কমেন্টে জানাবেন। আমাদের গ্রামের ভাষায় বলি ডিজেল মেশিন। তো বাপন তো নয়, বাদন মনে করেন স্নান করতেছে, আমি ভিডিও করতেছি। তো অনেকটা মজা করছি সেই দিন। একটা কথা ভাই মানতেই হবে যে গ্রামের পোলাপান যে মজা করে, শহরের পোলাপান কিন্তু এই মজা করতে পারে না, কারণ গ্রামের মজাটাই হয়েছে আলাদা। তো বাপন মনে হয় স্নান করা শেষ। তো এখন দেখতেছি দুইজন আমার ছোট ভাই আরও আইছে স্নান করার জন্য। তো ওরা সিরিয়ালে আছে। তো বলছি যে আমরা শেষ করে তারপর তোরা স্নান করিস। আচ্ছা ভাই। তো মনে করেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকাল 4টার দিকে মনে করেন যে আমরা যে একটা বসার জায়গা তৈরি করছি, এটার মধ্যে বসে তনয়, আমি, বাপন, বাদন মিলে ব্লগ করতেছি আর একজন রোস্ট করতেছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন।